হাজির হয়ে গেলাম আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে বানিয়ে নিই কুঁদরু মশলা। কুঁদরু তো খেতে খুবই টেস্টি হয়, বলো? তো চলো দেখে নিয়ে যাক, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। তো দেখো, প্রথমে কিন্তু কুঁদরুগুলো ভালো করে লম্বা করে কেটে নিয়েছি। কাটার আগে কিন্তু আমি কুঁদরুগুলো ধুয়ে নিয়েছিলাম। তো দেখো, কুঁদরুগুলো ভালো করে লম্বা করে কেটে নিয়েছি। এইভাবেই ঠিক করে কেটে নিতে হবে, লম্বা লম্বা করে। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, সামান্য পরিমাণে রসুন। তো দেখো, এবার মশলা বানিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, সর্ষ, আর ওই যে দেখালাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ব্যাস। তো চলো, মশলাটা পেস্ট করে নিয়েছি একদম সুন্দর করে, একটিও গোটা ভাব নেই, একদম মোলায়েম করে পেস্ট করে নিচ্ছি। প্রথমে কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা খুব সুন্দর করে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তো সরষের তেলটাও তো ভালো করে গরম করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুঁদরুগুলো। তো কুঁদরু দেওয়ার পর দিয়ে দিলাম লবণ, হলুদ, সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে কুঁদরুটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নেব। বেশ ভালো করে ভাজতে হবে, বেশ, কিন্তু হাই করলে হবে না, গ্যাসটা লো টু মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে। দেখো, আস্তে আস্তে কমে আসছে, মানে ভাজা হচ্ছে আস্তে আস্তে। তো এইভাবে আমি আরেকটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। তো দেখো, প্রায় ভাজা হয়ে এসেছে। দেখো, এবার তুলে নিচ্ছি। লাল লাল করে তো ভাজা হয়ে গেছে, বুঝতে পারছো। দেখো, থালার মধ্যে তুলে নিয়েছি। তো এবার কুঁদরুটা তোলা হয়ে গেছে। আমি এবার করে নেব মশলাটা মিক্স বলতে পেস্ট করে রাখা মশলাটা বাটির মধ্যে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এবার ভালো করে মিক্স করে নেব পেস্টটা। তো এইভাবে পেস্টটা মিক্স করলে কিন্তু সুবিধা হয়, বারে বারে দিতে লাগে না, একবারে মিক্স করে দেওয়া হয়ে যায়। তো ভালো করে সুন্দর করে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। তো এইভাবে কেকে ট্রাই করবে, আর কেকে ট্রাই করেছো একটু জানাবে। তো দেখো, তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা লো মিডিয়ামে রেখে একবারে ভালো করে ভেজে নিচ্ছি আমি। তো টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা মশলাটা। তো দেখো, মিক্স করে রাখা মশলাটা দিয়ে নিলাম। এবার লো ফ্লেমে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আসল ব্যাপার হচ্ছে রান্নার মশলা কষানো। তুমি যতই মশলা দাও না কেন, মশলা না কষালে কিন্তু ভালো লাগবে না। তো দেখো, মশলা কষানো হয়ে গেছিলো। তো আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম। জলটা দিলাম যেন মশলাটা নিচে থেকে লেগে না যায়। তো এবার দিয়ে দিচ্ছি কুঁদরুগুলো তো মশলার সাথে কষাতে হবে, বলো? তো লো মিডিয়ামে রেখে আমি আবারও কুঁদরুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। দেখো, কষানো কিন্তু হয়ে গেছে। এবার আমি এটা একটু মাখা মাখা করবো, সেই জন্য দিয়ে দিলাম জল। বেশি পরিমাণে জল দিইনি, সামান্য পরিমাণে জল দিয়েছি। কুঁদরুটা একটু সেদ্ধও হবে আর মশলাটা ইয়েও হয়ে যাবে। দেখো, তো কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো ঢাকা খুলে নিয়েছি। এরই মধ্যে কিন্তু কুঁদরু মশলা একদম রেডি। ঠান্ডা হলে তো একটুখানি জমে যাবেই, বলো? তো দেখো, একেবারে রেডি আমাদের রান্না। এর মধ্যে দিয়ে দেবো আমি কুচনো ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে দিলাম। এবার কিন্তু নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, নাড়াচাড়া করে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। তো তোমাদের ওখানে কুঁদরুকে কি বলে একটু জানাবে। আমরা তো কুঁদরু বলে থাকি, অনেকে অনেক কিছুই বলে। তো তোমাদের ওখানে কে কি বলো একটু জানাবে। তো ব্যাস, আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এবার ব্যাস একটা বাটিতে নামিয়ে নেব, তাহলে একদম গরম গরম ভাতের সাথে সার্ভ করলেই একেবারে জমে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমে সবাই একটু বেশি বেশি করে জল খাও, শসা খাও, আর একেবারে হালকা পাতলা খাবার খাও। তো আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আবারও বলছি, ওকে, বাই, টাটা।